আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান করিমের শুভেচ্ছা। রোজার কিন্তু আর বেশি বাকি নাই, তাই না? তো আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী সে কিন্তু রমজানের জন্য মানে ঈদের জন্য আমরা কিন্তু জামা কাপড় কিনছি, সন্তানদের জন্য কিনছি, নিজেদের জন্য কিনছি, মা বাবার জন্য কিনছি, এরকম অনেকের জন্য কিনছি, তাই না? হাজব্যান্ড ওয়াইফের জন্য কিনছি, সবার জন্য কিন্তু আমরা ঈদ মানে আনন্দ। মুসলমানদের কিন্তু এই দুইটা ঈদই কিন্তু খুব জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। কিছুদিন আগে মানে ওয়ান ডে অ্যাগো আমি এই হিলটার একটা ছবি দিয়েছিলাম। হিলটার ওই ছবিটা দেবার পরে সেখানে দুইটা কমেন্ট আসে। দুইটা শিক্ষিত মুসলিম আফা দুজন কমেন্ট করেছে। আফা দুটার নাম হচ্ছে সিনিদ্দা ইসলাম রাত্রি, দুনিয়ায় আর জুতা না এসব কি। আর একজন হচ্ছে মোনা মোনা আক্তার লিখছে বস্তির চয়েস। তো মানলাম মানে দুনিয়া থেকে আর জুতা নেই, এই কথাটা বলা রাইট আপনাকে কে দিছে? দুনিয়াতে কত কোয়ালিটির মানুষ আছে আপনার জানা আছে? নিশ্চয়ই আপনার বাবা বা আপনার হাজব্যান্ড অবৈধ ইনকাম করে বিধায় আপনার মেন্টালিটি এত নিচু, ন্যারো মাইন্ডেড, তাহলে আপনি এই কথাটা বলতে পারতেন না। তো আমার ওই কমেন্টটা পড়ার পরে বিশ্বাস করেন আমার যদি ওই অ্যাবিলিটি না থাকতো আমিও হয়তো বা ডিপ্রেসড হয়ে যেতাম। আমারও তখন মনে হতো যে সত্যি আমার একটা মাত্র সন্তান, মানে বিয়ের 7টা বছর পরে একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা দিচ্ছে, তাই আমি তাই একটা আমার সন্তানকে ভালো দেখে শো দিতে পারলাম না। যখন ভালো ভালো ব্র্যান্ডের বা ভালো ভালো বিষয় নিয়ে ছবি পোস্ট করি তখন আপনাদের মতো শিক্ষিত আপারা কোথায় থাকেন, কোটিপতি আপারা কোথায় থাকেন? আসেন আপনাদের একটা কাজ করি, আপনার নামে হচ্ছে 5,000 টাকা আপনি একটু আমাকে ইনবক্স করবেন, আপনাকে আমি একটা জুতা দিব। আপনার হাজব্যান্ডের নামে 5,000 টাকা একটা জুতা দিব। আর হচ্ছে আপনার যদি সন্তান থাকে সেটা বলবেন ছেলে বা মেয়ে, তাকেও আমি একটা জুতা দিব ইনশাল্লাহ। আপনাদের বাজেট যদি 50,000 টাকা থাকে আমি আপনাদেরকে 50,000 টাকাই দিব, কিন্তু হ্যাঁ আমি আপনাদের টাকা দিব সেটা আমি বিকাশ করবো, দেখাবো সব কিছু করে। আর যদি আপনাদের মেন্টালিটি এতটাই খারাপ, দেখেন আপনাদের মনে অহংকার অনেক বেশি হয়ে গেলে না কবরস্থানে যাবেন। আপনাদের জানেন কাপড় একটাই সাদা কালার, যতই এই যে বিভিন্ন ধরনের আবারা সাবারা হারারা গারারা পরেন না কেন আপনাদের ওই একটা কাপড় দিয়েই কিন্তু যেতে হবে। দামি বিছানায় শুচ্ছেন, যেতে হবে একটা ঘরে। আপনি যদি বলে থাকেন যে আপনার 2টা বাড়ি আছে, তাহলে আমি আলহামদুলিল্লাহ বলবো আমার 4টা বাড়ি আছে, কারণ আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনি যদি বলে থাকেন যে আপনি আপনার সন্তানকে অমুক জিনিস দিয়ে যাবেন, আর আমি আলহামদুলিল্লাহ আমার সন্তানকে দিয়ে গিয়েছি। আপনি ঈদে 10,000 20,000 টাকা বা 50,000 টাকা খরচ করে আপনি হচ্ছে জামা কাপড় কিনবেন, আর আমি 12 মাস মানে জামা কাপড় এগুলো কিনতেই থাকি। আমার একটাই টেন্ডেন্সি, ঈদ উপলক্ষে আমি গোল্ড কিনবো। ঈদ উপলক্ষে কেন আমি হচ্ছে ওইসব জামা কিনতে যাবো? যাই হোক, আপনাদের মতো মানুষদেরকে না আসলে স্পেশালি কিছু বলে লাভ নাই। তবে হ্যাঁ ওই জুতাটা মানে আমি খুব অবাক হলাম, বিশ্বাস করেন আপনারাই বুলিংয়ের শিকার করেন। একটা মুসলমানের ঈদ, ওই জুতাটা আদেও আমার আমিরার কিনা, মানে আমার মেয়ের, আমি মনে করেন আমার আমিরার জন্যই নিচ্ছি। জুতাটার ক্ষতি কোথায়? আপনি কি লিখেছেন জানো যে এই জুতাটা রুচির কেন কি হলো? যাদের অনেক টাকা থাকে না দেখবেন তাদেরও রুচি থাকে না। মানে আপনি নিশ্চয় কি বলে এটাকে, আমি আসলে নাম বলতে চাই না, এইভাবে এগুলো নাম বললে পরে ওদের আরও বেশি হচ্ছে প্রমোশন হয়ে যাবে। তো আমি এত প্রমোশন করতে চাই না যে দুনিয়াতে আর জুতা নাই কেন। আপনি একটু দেখেন না, আপনি যে ইফতারিতে একটা খেজুর খান, খেজুর মানে 10 টাকার খেজুর আছে, 5 টাকার খেজুরও আছে, আবার দেখবেন যে মানে 5,000 টাকার খেজুরও আছে। সবাই কি 5,000 টাকার খেজুর অ্যাফোর্ড করতে পারে না। তো আপনি আমার সম্পর্কে না জেনে আপনি আমার প্রিভিয়াস লাইভগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, আপনি আমার পোস্টগুলো দেখেন বা দেখেন না, কিন্তু আপনার কোথায় রাইট আছে একটা ঈদ উপলক্ষে আপনার এই কথাটা বলার? আপনি নিম্নতম শিক্ষিত হতেন, আপনার ফ্যামিলির ম্যানারগুলো যদি ভালো থাকতো তাহলে পরে আপনি এই কথাগুলো বলতে পারতেন না। আপনার মনে হয় কিছু কিছু মানুষ থাকে না, মানে কি ছিলুম আর কি হুলুম, যারা হচ্ছে এরকম থাকে, মানে ছোট্ট একটা কুয়ার থেকে যে যখন হচ্ছে কোনো একটা মানুষ পুকুরে বা সাগরে নদীতে যেয়ে পড়ে তখন সে মানুষগুলো না অতি ভয়ঙ্কর হয়। মানে এরা হচ্ছে মানে টাকার মর্ম বোঝে না। আপনার যদি হাজব্যান্ডের 50,000 টাকা হয়, 20,000 টাকা দিয়ে আপনি যদি বাসা ভাড়া থাকেন, কারেন্ট বিল, গ্যাস বিল, তারপরে আপনার যদি মানে সব কিছু মিলে একটা বোয়া বিল যদি 1-2 হাজার টাকাও দেন, আপনার বাচ্চার স্কুলের খরচ, নিজেদের খাওয়া দাওয়া, নিজেদের টুকটাক একটু যাওয়া আসা, হাজব্যান্ড নিয়মিত অফিসে যায় আসে, 7 থেকে 8,000 বা 9,000 টাকা একটা যাতায়াতের খরচ থাকে, সব কিছু মিলাই আপনার 50,000 টাকায় থাকবে না। আর যদি ঈদে একটা আপনি বোনাসও পেয়ে থাকেন তাহলে পরে আপনার পরিবারে মা বাবা, আপনার শ্বশুর বাড়ির লোকজন আছে, আরও সব থাকতে পারে। এখন আপনার কিছু হয়তো বা নাই বিধায় আপনি কথাটা বলতে পারছেন। যখন দায়িত্ব কাঁধের উপর চাপবে, যখন নিজের পায়ে কিছু একটা করতে পারবেন, ব্যবসা বাণিজ্য হোক, এই যে অনলাইনে মেয়েরা যারা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতেছে, আলহামদুলিল্লাহ আমি আমার নিজের মেয়েকে মানে
তার বাবার থেকে মানে তার বাবাকেও আমার দরকার হয় না যে আলহামদুলিল্লাহ আমি আমার উপার্জনে আমার সন্তানকে জিনিসপত্র কিনে দিতে পারি। আসলে আপনাদের জন্য, মহিলাদের জন্য না, এই যে আমার আমিরার এই যে হাই হিলটা আছে, এটা দিয়ে একটা দেওয়ার দরকার আসলে।